বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 1 নম্বর কয় খুজু অর্জন যদি করতে পারো নামাজে, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল, ওই মুমিন কামিয়াব হয়ে যায়। নম্বর 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওয়াজ একটু আজকে লিখে নিয়েন, মুখস্থ করে নিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 2 নম্বরে, যত অহেতুক কাজ আছে, যত বেহুদা কাজ আছে, যত বেফায়দা কাজ আছে, যেই কাজে আমার আর আপনার কোনো উপকার আসে না, যেই কাজে নিজের কোনো উপকার হয় না, যেই কাজে পরিবারের কোনো ফায়দা নাই, যেই কাজের মধ্যে আমাদের সমাজের কোনো লাভ নাই, দুনিয়া আখিরাতের কোনো লাভ নাই, কোরআনের ভাষায় ওই কাজকে বলা হয় লাগু, অর্থাৎ বেহুদা কাজ। এই কাজে কোনো উপকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে, শোনো, যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তাদের 2 নম্বর গুণ হবে, তারা হয় অহেতুক বেফায়দা কাজ থেকে মুরিদুন, নিজের মুখ ফিরাইয়া নিবে। কোনো কাজ নাই, বাজারে গ্যাঞ্জাম চলছে, ওখানে আপনার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নাই, এরপরেও গিয়া ওই জায়গায় উকি দিয়া ঘন্টার পর ঘন্টা কাটায়া দেয়, আছে না নাই? ও পর্দার আলের মা, আর একজনের বাড়িতে কি হলো এ নিয়ে আপনার সমস্যা কি? আপনি অহেতুক বিকাল বেলা ওই বাড়ির কথা নিয়া 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটায় দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? ওরে বন্ধু, আল্লাহর রাসূল বলে জিন্দেগিটার অনেক দাম। এই তামাম পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়। দুনিয়ার সব যদি চলে যায়, দ্বিতীয়বার আবার ফিরে আসে। সময় যদি অনর্থক নষ্ট হয়ে যায়, সময় যদি উপকার করা কোনো কাজে যায়, আমলহীন কোনো কাজে যদি নষ্ট হয়ে যায়, ওই সময় আর ফিরে আসে না। সময় এখন পেয়েছেন আপনি, এই সময় শরীরটা ভালো, আজকে রাত্রি তাহাজ্জুদটা পড়ে নেন। এখন আপনার শরীরটা ভালো, এখনই আপনি মা বাবা 10 জনের খেদমতটা করে দেন। আল্লাহর রাসূল বলে, সাবধান, অহেতুক কাজের সময় যেন নষ্ট না হয়ে যায়। কারণ কি জানুনি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাইছি? যেই জিনিসকে অনর্থক বানানো হয়, ওই জিনিস তো অনর্থক কাজ করে। কিন্তু যেই জিনিসের দাম বেশি, যেই জিনিসটা অত্যন্ত মূল্যবান, সেই জিনিস একটু দিয়ে তো কষ্ট হইতেছে, যেই জিনিসের দাম অনেক বেশি, যেটা অত্যন্ত মূল্যবান, ওই জিনিস যে সেদিক কেউ ফেলায়া রাখে না। কথা বলেন না কেন? ওরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে চাও, 2 নম্বরে যত অনর্থক কাজ আছে, এই কাজ থেকে আজকে নিজেকে গুটায় নাও। এই দোষে সবচেয়ে বেশি দোষী আমাদের যুবকেরা, এই দোষে সবচেয়ে বেশি দোষী তরুণ তরুণীরা। কোনো কাজ নাই, হাতে একটা মোবাইল নিয়া মন চায় জিন্দেগি কাটায়, মন চায় সময়টা নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না,
এই কাজ থেকে আজকে তুমি ফিরে আসো। আমি আল্লাহ এই জন্য তোমারে বানাই নাই, তোমারে আমি অনার্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মহান, আর তুমি মানুষ এই সৃষ্টির মধ্যে মহান। আমি তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। এবার আল্লাহ বলে নম্বর 3, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 3 নম্বর ওই লোক জান্নাতুল ফিরদাউসের মালিক হবে যে নিজের লজ্জা স্থানকে হেফাজত করেছে। আল্লাহু আকবার। নিজের ইজ্জত সম্মানকে যে নিজে রক্ষা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনে কত সুন্দর করে বর্ণনা দিচ্ছে, মানুষ তুমি তোমার ইজ্জত সম্মানকে হেফাজত করো, সাবধান। এই লজ্জা স্থান আছে বলে এই দুনিয়ার বংশ পরম্পরায় চলতেছে, কথা বলেন না কেন? যদি এই সমাজে তৃতীয় লিঙ্গের মানুষ তৈরি হতো, 100 বছর পরে এই সমাজে কোনো মানুষ জন্ম নিত না। আল্লাহ কোরআনে বলে এটার অনেক দাম, খবরদার নষ্ট করো না। জান্নাতুল ফিরদাউস চাও, সারাটা দিন মোনাজাত দরবা, হুজুর মোনাজাত দল্লি কান্দে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দাও। আল্লাহ বলে পূর্ব শর্ত হলো এই 6টা লাগবে। এই 6টার কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, কোনো একটা যদি ফৌত হয়ে যায়, অন্তত জান্নাতুল ফিরদাউসের আশা করা যায় না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহর রাসূল এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলে, শোনো, আমি যখন মেরাজে গেলাম, ফাত্তালাতু ফিন্নার, আমি মেরাজে গিয়া জাহান্নামের মধ্যে একটু উকি দিলাম। আল্লাহু আকবার। কয় ফাত্তালাতু ফিন্নার, আমি মেরাজে যাওয়ার পর জাহান্নামে আমি ঢুকি নাই, জাহান্নামের মধ্যে আমি একটু উকি দিয়েছি। ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি জাহান্নামের মধ্যে উকি দিয়া দেখি অধিকাংশ হলো নারী। আমি রাসূল অবাক হয়ে গেলাম, জিব্রাইলকে ডাক দিলাম, জিব্রাইল, এই দুনিয়ায় যত চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষের মাথায় বাড়ি দেওয়া, জুলুম নির্যাতন পুরুষরাই বেশি করে, কিন্তু জাহান্নামে নারীদের সংখ্যা বেশি কেন? হযরতে জিব্রাইল আল্লাহর রাসূলকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, মানুষের গোটা শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর ভিতরে জিরমুহু সগীর অজুরমুহু কাবীর। গোটা শরীরের মধ্যে 2টা অঙ্গ আছে অত্যন্ত ছোট, কিন্তু তার অপরাধ বড় কঠিন। 1 নম্বরে হলো জিহ্বা, 2 নম্বরে হলো লজ্জাস্থান। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল বলো কি? ইয়া রাসূলুল্লাহ, হা হা হা, জিরমুহু সগীর, এই বডির সবচেয়ে ছোট, কিন্তু জুরমুহা কাবীর, এর অপরাধ বড় ভয়ঙ্কর। নারীদের জিহ্বা দিয়ে যে অপরাধ করে, এই অপরাধের কারণে তারা জাহান্নামী বেশি। পুরুষরা লজ্জায় স্থান দিয়ে যে অপরাধ করে, এই জন্য জাহান্নামে অংশ বেশি। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন, ও জিবরাইল, জিহ্বার অপরাধ কি? একটা মানুষের গোটা জীবনের যত খাবারের চাহিদা, এর সম্পূর্ণ মজা দেয় এই জিহ্বায়।
এই জিব্বা যার নাই, জিব্বা যার নষ্ট, দুনিয়াটা তার কাছে বিস্বাদ। কথা বলেন না কেন? হে রাসূল, জিরমুহা সগীর জুরমুহা কাবীর, এটা অত্যন্ত ছোট কিন্তু আঘাত বড় মারাত্মক। এখানে মুরব্বীরা আছে, সাক্ষী দেন। করে তুই দাদি একটা কোপ দিতি, কয়দিন পরে কোপটা মুছে যাইতো, কিন্তু জিব্বা দিয়ে এমন আঘাত করলি মৃত্যু পর্যন্ত ঘষে না। বড় কঠিন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি আপনারে আমি জানায় দেই। দুনিয়ায় গিয়া নারীদেরকে বলে দিয়েন, ইত্তলাতু ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম। ফারাইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি জাহান্নামের মধ্যে তাকায় দেখি অধিকাংশ নারী। ও পর্দার আলের মা, আপনাকে ছোট করা আমার উদ্দেশ্য না, আমি হাদিস বলছি আর তরজমা করছি। রাসূল বলে, এক নম্বরে এই জিহ্বা দিয়া নারীরা সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা করে, বুঝে কিংবা না বুঝে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় জিহ্বাটা কন্ট্রোলে নাই। এই 20 বছর হয়ে গেছে স্বামীর সংসার, 30 বছর হয়ে গেছে। 30 বছরে কত উপহার, কত খানা, কত দামি কাপড়, কত সেলোয়ার কামিজ দিল। এই গত ঈদে শুধু কাপড়টা একটু ভালো হয় নাই, ভিড়ের মধ্যে কিনতে পারে নাই, কিংবা যে কোনো ব্যস্ততার কারণে দিতে পারে নাই। 1 মিনিট সময় নেয় না, বলে দেয় আপনার সংসারে আইসা শান্তি পাইলাম না, এক ঈদের কাপড়ও ভালো কিনতে পারি নাই। কথা বলেন না কেন? ও মা, আপনাকে আমি ছোট করছি না, আমার রাসূল বলছে অকৃতজ্ঞ। নম্বর 2, রাসূল বলে, আমি দেখি ওই জিহ্বাগুলার ভিতরে বর্শি দিয়া নারীদেরকে ঝুলায় রাখছে জিব্রাইল। কারণ কি? কয় তারা এই জিহ্বা দিয়া অভিশাপ দেয় বেশি, মানুষকে অভিশাপ দেয় বেশি। এটা অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট হয়। এখানে এমন কোনো ছেলে নাই যার মা তার জীবনে একদিন অন্তত কয় নাই তোরে জোলায় নেও, তোরে হাফে খাও, এত মানুষ মরে তুই মরস না খা। কথা বলেন না কেন? বাচ্চাটা বিকালবেলা দুপুরে গোসল করছে, মা ওরে আনতে গেছে পুকুর থেকে উঠে আনার জন্য, যে ঠান্ডা লাগবে, ভালোবাসায়। কথা বলে না, বাচ্চার ঠান্ডা লাগবে, মা রাগ করছে, আর গোসল করিস না, তাড়াতাড়ি উঠে আয়, ঠান্ডা লাগবে। এটা কিন্তু ভালোবাসার জন্য গিয়েছে, মনের মধ্যে কিছু নাই। ছোট মানুষ আসতে চায় না, জাগার ভিতরে একটা বরদোয়া করে সে চলে আসে। কথা বলেন না কেন? ভুল বলছি আমি? আল্লাহর রাসূল কয় সাবধান, সাবধান, জিরমুহা সগীর জুরমুহা কাবীর। এই মায়ের একটা বরদোয়া এই সন্তানের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। কিন্তু মা যে বরদোয়াটা করলো জিহ্বা দিয়া, হয়তো মন থেকে করে নাই, কিন্তু জিহ্বা তার কন্ট্রোলে নাই। 3 নম্বর, নারীদের ভিতরে পর নিন্দার, পরচর্চার রোগ বেশি। কে কি করলো না করলো, আপনার সমস্যা কি? এই দোষ বলার আপনার প্রয়োজনটা কি? রাসূল বলে অপরাধ বেশি, এই জন্য জাহান্নামে তাদেরকে বেশি দেখে আসছি। আর যুবক, তাদের ইজ্জত সম্মানের কোনো হেফাজত তারা করে না। এখন মোবাইলের যুগ এসে রাসূলের কথা আরো সত্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? যুবকদের ইজ্জত আবরু নিজেদের কন্ট্রোলে নাই। কথা বলেন না কেন? নিজে বোঝেই না কোনটা সতর আর কোনটা সতর না, নিজে বোঝেই না কোনটা তার জন্য মর্যাদার আর কোনটা অমর্যাদার, নিজে বোঝেই না কোনটা ইজ্জতের আর কোনটা বেইজ্জতির। এই জন্য বন্ধু, এই শরীরের 2টা অঙ্গ অত্যন্ত ছোট,
রাসূল বলে এর অপরাধ বড় কঠিন। জিহ্বা দিয়া মায়ের কি কথা যেন বলছো, মা এত কষ্ট পেয়েছে, 30 বছর পরেও চোখে পানি। জিহ্বা দিয়ে আপন ভাই বোন নাসুনজনকে কি কথা যেন বলছো, সব কিছু মিটে গেছে, এখন আবার দাওয়াত খাও, আবার ঘুমাও একসাথে চলো, কিন্তু জিহ্বার আঘাত এই 30 বছরের অন্তর থেকে যায় নাই। আরে বন্ধু, 1 নম্বরে রাসূল বলে জিহ্বা, 2 নম্বরে তোমার ইজ্জত আবরু সাবধান হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে 3 নম্বরে জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে হলে এই ইজ্জত সম্মানকে হেফাজত করতে হবে, না হলে জান্নাতুল ফেরদাউসের মালিক হবা না। কতটা পুত পবিত্র হওয়া লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পুরুষদেরকে বুঝাইতে গিয়া বলে, শোনো, তুমি কতটা ভদ্র মানুষ, তুমি কতটা ভালো মানুষ, তুমি এই সমাজে কত ভালো, স্ত্রীর চেয়ে ভালো কেউ বোঝে না। কথা বলেন না কেন? বন্ধুর কাছে, ইমাম সাহেবের কাছে সবাই ভালো, বন্ধুর কাছে সবাই ভালো, এই কর্মীদের কাছে নেতা ভালো, কিন্তু এই যুবক চরিত্র কেমন এটা একমাত্র স্ত্রী সবচেয়ে ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সে তার যৌবন কোন জায়গায় ব্যয় করে, সে তার যৌবন হারাম না হালাল পথে ব্যয় করে, স্ত্রী ভালো জানে। এই জন্য রাসূল বলে, শোনো, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ সে, খয়রুকুম খয়রুকুম লি আহলিকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। ও আনা খয়রুন লি আহলি, আমি রাসূল আমার বিবিদের কাছে ভালো। গভীর মনোযোগ, কিছু আমরা আজকে শিখে যাই। কথা বলেন না কেন? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাবধান হয়ে যাও, নিজের ইজ্জত আবরু জিহ্বাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, সাবধান, এই তোমারে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। রাসূল বলে, আর যদি ইজ্জত সম্মানকে হেফাজত করতে পারো, আল্লাহ বলে, তাহলে আমি তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আহা, এরপরে আল্লাহ বলে, তবে স্ত্রীদের কাছে তোমাদের জন্য হালাল, এতে কোনো সমস্যা নাই। ওমান ইবতাগা ওয়ারাআ যালিক, এই স্ত্রী ব্যতীত অন্য যত অবৈধ প্রেম প্রীতি পরকীয়া থাকবে, ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো আল্লাহর একমাত্র অবাধ্য, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কতজন নিকৃষ্টতা কি পরিমাণ! যেই যুবক যেই যুবতী বিবাহ করলো, তার স্ত্রী আছে কিংবা তার স্বামী আছে, রাসূল বলে এরপরে যদি সে পরকীয়া লিপ্ত হইয়া যায়, যদি পরকীয়া সম্পর্ক করে, আর যদি জিনায় লিপ্ত হইয়া যায়, ইসলামিক আইন হলো এই লোকটা এখন আর জীবিত না, এই লোকটা হলো একটা মরা লোক। একটু কল্পনা করে দেখেন, ইসলাম তো আপনাকে বহু বিবাহের সুযোগ দিয়েছে। আপনার যদি এতই প্রয়োজন হয় আরেকটা বিবাহ করেন, হারাম সম্পর্কে গেলেন কেন? যদি আপনি হারাম সম্পর্কে যান, আল্লাহ বলে ফাউলাইকা হুমুল আদুন, এরা এই সমাজে আল্লাহর সবচেয়ে বেশি অবাধ্য লোক। হুজুর কি অবাধ্য, আমার এখন অবস্থান কি? যারা এই বিবাহ হয়ে যাওয়ার পরে স্ত্রী আছে, আবার ওই মেয়ের স্বামী আছে, এরপরেও যদি পরকীয়ায় জড়াইয়া যায়, ওই লোকটা এখন আর জীবিত না, মৃত। ওরে যদি পাওয়া যায়, ওরে মাটির নিচে পুঁতে পাথর মেরে ওরে হত্যা করা লাগবে। ইসলামিক রাষ্ট্র নাই দেখে ওর এই মৃত্যু হচ্ছে না, কিন্তু আল্লাহর আদালতেও একটা মরা। খুব কঠিন কথা।
খুব কঠিন। আরে আপনারে তো মানুষ এখনো স্যার স্যার বলে সালাম দেয়, ভাই ভাই বলে শ্রদ্ধা করে, কিন্তু আপনি যদি এই গুনার সাথে জড়াইয়া যান, আপনি আসলে মৃত লোক। আপনি এখন জীবিত না, আপনি দুনিয়ায় আছেন একটা কায়া। আপনি এখন একটা কবরের কঙ্কাল হয়ে গেছেন, আপনি এখন মানুষই নাই। আপনি তো এই বিবাহ করার পরে যেদিন জিনা করেছেন সেদিন আপনি মারা গেছেন, সেদিন তো আপনার লাশ হয়ে যাওয়ার কথা। ও বন্ধু, জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ কত সুন্দর করে সাজাইছে, যাকে তাকে নেওয়ার জন্য না। আল্লাহ বলে এইভাবে যদি তুমি নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে ওয়াহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন, ডাগর ডাগর চোখওয়ালা জান্নাতি সুন্দর রমণীদেরকে রেখে দিয়েছি, যেন তারা মণি আর মুক্তার মতো। সুতরাং যুবক, এখন সিদ্ধান্ত তোমার। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত, আমি আমার ইজ্জত সম্মানকে হেফাজত করব। আল্লাহ 4 নম্বরে ডাক দিয়া বলে, শোনো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত রক্ষা করতে হবে। কি কথা বলেন? আমানত যারা রক্ষা করবে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কয় হুজুর আমানত কি? কয় আমানত হলো তুমি একজনের কাছ থেকে কিছু টাকা নিলা, কিংবা কেউ তোমার কাছ থেকে নিল, তুমি একটা ওয়াদা দিছো তুমি আজকের মধ্যে পরিশোধ করো। কয় হুজুর কি বললেন? একজনের আমি টাকা দিছিলাম 10,000, দিবে বলছিল 1 সপ্তাহ পর, এখন 3 বছর হয়ে গেছে। কথা বলেন না কেন? হাওলাত দিলি ও বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়। কথা বলেন। এই চরিত্র আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ বলেন, আওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, তারা তাদের আমানতগুলো রক্ষা করবে, আমানতের খেয়ানত কেউ করবে না। যেই লোক আমানতের খেয়ানত করে, রাসূল বলে এই লোকটা হলো 1 নম্বরের মুনাফিক। কথা বুঝে থাকলে বলুন, এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে বড় আলিম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, আমানতদারিতা নাই, বিশ্বস্ততা নাই। এই স্কুলের হেডমাস্টার স্যার কথার কোনো 2 পয়সার এখন দাম নাই। মানুষ জানে 1 নম্বরের বাটপার। কথা বলেন না কেন? বড় নেতা মানুষ, আমানতদারিতা নাই, পুরো দেহটা যেন ওর মিথ্যায় ভরে গেছে, কোনো মানুষ তারে বিশ্বাস করে না। কর্মীরা এমনিতেই তারে স্যার স্যার বলে, কিন্তু জানে এটা 1 নম্বরের খেয়ানতকারী। কথা বলেন না কেন? যদি 1 নম্বরের খেয়ানতকারী না হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি দাবি করে প্রধানমন্ত্রী 4 বার হয়ে তার পিএস কেমনে 400 কোটি টাকার মালিক হয়? কথা বলেন না কেন? এটা তো কোরআনের বক্তব্য। আমরা তো দায়িত্ব দিয়েছিলাম রাষ্ট্রের, ভালো মানুষ, সেলিব্রিটি, উচ্চ বংশ এ দেশে আমানতকে রক্ষা করবে। আমরা দেখলাম না, আমানতের খেয়ানত হয়েছে একদম সর্বোচ্চ পর্যায় থেকে। কথা বলেন না কেন? 1-2 কোটি টাকা না, ক্যালকুলেটর আর কম্পিউটারে হিসাব করেও মেলে না। ওরে বন্ধু, খুব কঠিন। তুমি জান্নাতে যাওয়ার আশায় বসে আছো। আল্লাহ বলে, শোন, দেখ নেতার মধ্যে আমানতদারি আছে নি? যদি আমানতদারি না থাকে, আজকে থেকে ওরে বাদ দিয়া দে।
দেখ মা বাবার মধ্যে আমানতদারি আছেনি, দেখ তুই যার অফিসার, যাকে তুই মানো, তার মধ্যে আমানতদারিতা আসেনি। না না, আমানতদারিতা নাই, বিশ্বস্ততা নাই, পুরো 3 হাত বডির ভিতরে শুধু মিথ্যার ছড়াছড়ি। কথা বলেন ঠিক কি না? রাসূলের সময় কাফের মুশরিকদের মাঝেও এমন এমন আমানত ছিল আপনি কল্পনাও করতে পারবেন না। আজ মিথ্যা এটা একটা আমাদের কাছে এখন দুধ ভাতের মতো হয়ে গেছে, কলা ভাতের মতো হয়ে গিয়েছে। মিথ্যা যে কত বড় ক্ষতিকারক জিনিস 1 মিনিটের জন্য আমরা এটা চিন্তা করি না। কথা বলেন না কেন? আমার আপন বন্ধু, একসাথে চলছি ফিরছি, কোনো রকম একটু যদি সমস্যা হয় তার নামে আর একজনের কাছে 100 মিথ্যা বলতে 1 সেকেন্ড দেরি করে না। কথা বলেন না কেন? অথচ রাসূলের 10 বছরের দুশমন, কত বছর? কথা বলেন। 10 বছর আল্লাহ রাসূলের সাথে দুশমনি করেছে। পুরো মক্কার নেতৃত্ব দিয়েছে আবু জাহেলের ইন্তেকালের পরে। আবু জাহেল মারা যাওয়ার পরে আবু সুফিয়ান 10 বছর রাসূলের সাথে দুশমনি করছে। আপনি অবাক হয়ে যাবেন, আবু জাহেলের মারা যাওয়ার পরে পুরো মক্কার নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। যখন আল্লাহর রাসূলের কিছু সাহাবী আবিসিনিয়ায় হাবশায় গেল হিজরত করে, বাদশা নাজ্জাশীর কাছে যখন গেল, আপনারা অবাক হয়ে যাবেন, আল্লাহর রাসূলের সাহাবীরা সেখানে গিয়ে আশ্রয় নিলেন। আবু সুফিয়ান কাফেরদের লিডার, তাদেরকে বাদশার কাছ থেকে ফিরিয়ে আনার জন্যই বাদশার কাছে গেছে। মক্কার নেতা বাদশা ডাকলেন যে কারা কারা আমার রাষ্ট্রে আশ্রয় নিছো? আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের প্রায় ৭০-৭২ জন সাহাবী, সাথে নারী পুরুষ ছিল, তারা বাদশার সামনে গিয়ে দাঁড়াইল। দাঁড়ানোর পর বাদশা জিজ্ঞেস করেছে, কি ব্যাপার, তোমরা ধর্ম ত্যাগ করলা কেন? বাড়িঘর ছাইরা দিয়ে আসছো কেন? আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, দেখেন আমরা মূর্তি পূজা করতাম, ভাইয়ে ভাইয়ে ঝগড়ায় লিপ্ত ছিলাম, সামান্য পানি খাওয়াকে কেন্দ্র করে বছরের পর বছর আমরা মারামারি করতাম, বোনের হক দিতাম না, মা বাবার সম্মান রক্ষা করতাম না। আমাদের মাঝে একজন নবী আসছে, উনি আমাদেরকে এই আদর্শগুলো শিখিয়েছে, এই জন্য আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া আল্লাহর ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। বাদশা শুনলেন মুসলমানদের বক্তব্য। এখন ওই যে আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার, যে অভিযোগ করছে যে এই মানুষগুলো আমাদের বাড়ির এলাকা ছেড়ে কি চলে আসছে, আপনার বক্তব্য বলেন। আল্লাহু আকবার। কল্পনাও করা যাবে না। এখন যারা নেতা মঞ্চে উঠে বড় বড় বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকগুলোর দিকে তাকাইলে লজ্জা হয়, শরম লাগে, কোনো অনুভূতি তাদের মধ্যে নাই। আবু সুফিয়ান রাসূলের জানের দুশমন, 10 বছর রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে। বাদশা নাজ্জাশী আবু সুফিয়ান রে ডাক দিয়ে, হাদিসটা বুখারীর, আমি শুধু বাংলায় আপনাদেরকে তর্জমা করে শোনাচ্ছি। আল্লাহু আকবার। আবু সুফিয়ান রে ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমাদের মাঝে কেমন মানুষ আপনারা বুঝে থাকলে বলুন। এখন যদি কোনো বিএনপির লোককে বলা হয় আওয়ামী লীগ কেমন ছিল, সত্য মিথ্যা যা হোক সমানে বদনাম শুরু করবে। কথা বলেন না কেন? আবার এই গত 15 বছরে একই, যত ভালো মানুষ হোক তাদের কাছে খারাপ। আসল কথা হলো নিজেদের কোনো আত্মমর্যাদা বোধ নাই। কথা বলেন না কেন? সবগুলো জানোয়ার। আবু সুফিয়ান রাসূলের 10 বছরের শত্রু। বাদশা নাজ্জাশী জিজ্ঞেস করেছে, সুফিয়ান মুহাম্মদ তোমাদের মাঝে কেমন মানুষ? আবু সুফিয়ান কয়, মুহাম্মাদের চেয়ে ভালো লোক মক্কায় একজনও নাই। কয় মুহাম্মদ কি বাদশাহী চাইনি? কয় না, মুহাম্মদ বাদশাহী চাই না। কয় মুহাম্মাদের গোষ্ঠীতে কেউ রাজা ছিল নি? কয় না। আল্লাহু আকবার। যত কথা সুফিয়ান রে জিজ্ঞেস করেছে, আবু সুফিয়ান একটা কথাও মিথ্যা বলে নাই। যখন আবু সুফিয়ান ওখান থেকে চলে আসছে, তার একজন কর্মী ডাক দিয়া কয়, স্যার বাদশার কাছে একটু মিথ্যা বললেই তো
কাজ হয়ে গেছিল। বাদশা ওদেরকে বান্দা আপনার সাথে দিয়া দিত। আত্মমর্যাদাশীল একজন কাফের ডাক দিয়া কয়, না, আমার সে শত্রু হইতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ জানবে আবু সুফিয়ান মিথ্যাবাদী, এটা আমি সহ্য করব না। ছি 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 ছি। ইতিহাস বলে অবাক হয়ে যায়। চিন্তা করছেন আপনি, এরকম একজন আত্মমর্যাদাশীল নেতা আছে আমাদের? কথা বলেন না কেন? নাই, নাই। এই যে মাহফিল করি, বিভিন্ন জায়গায় যাই, মানুষের প্রতিশ্রুতি শুনলে লজ্জা লাগে। ওই যে আমি কিন্তু সর্বপ্রথম বলছি আলেমদের মাঝে, কথা বলেন না কেন, আমি ওয়াজের কিন্তু শুরুতেই বলেছি, বড় আলেম, বড় মুফতি আমানতদারি নাই, বড় নেতা, বড় বুজুর্গ আমানতদারি নাই। তুমি জান্নাতুল ফিরদাউসের অপেক্ষায় আছো। আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস পাবা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত, যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। ওরে বন্ধু, কঠিন অন্তরের কান লাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের কাছে ওহী পাঠিয়ে দিলেন। রাসূল, এই কিছুদিন পরেই কাফের মুশরিকেরা সবাই একত্র হয়ে যাবে। প্রত্যেক বাড়ি থেকে এক একজন যুবকের সমন্বয় করে আপনাকে হত্যা করার জন্য আপনার বাড়িতে আসবে। হে নবী, আমি যদি আপনার ইঙ্গিত দেই, ওদিন রাত্রে আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন। ঘটনা অনেক দীর্ঘ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শোয়া। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, চারদিক থেকে কাফের মুশরিকরা আপনার বেষ্টন করে নিছে। ওদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও বন্ধু, ওই সময় আল্লাহর রাসূলের বক্তব্য, জিবরাইল, যেই মানুষগুলো আমাকে মারার জন্য আসছে, এদের ভাই বেরাদার আপনজনদের অনেক টাকা পয়সা, স্বর্ণ অলংকার আমার কাছে জমা আছে। আমারে তারা বিশ্বাস করে দিয়েছিল, আমি এই বিশ্বাসের খেয়ানত করতে পারবো না। আপন চাচাতো ভাই তরুণ আলীর মধ্যেও জীবনের রিস্ক আছে। আলী তখন তরুণ। আল্লাহর রাসূল প্রিয়তম চাচাতো ভাইকে ডাক দিলেন, আলী রে, এলাকার মানুষের কিছু আমানত আমার হাতে আছে। আমি আমার জীবনের মায়া ছেড়ে দিয়ে এখন অজানার উদ্দেশ্যে পাড়ি দিব। আমি রাসূল চলে যাওয়ার পর এলাকার মানুষ যেন বলতে না পারে মুহাম্মদ আমাদের সম্পদ নিয়ে গেছে। বিশ্বাস করে মুহাম্মাদের কাছে টাকা রাখছিলাম, নিয়ে পালিয়ে গেছে। বিশ্বাস করে স্বর্ণ রেখেছিলাম, মুহাম্মদ নিয়ে পালিয়ে গেছে। এই কথা যেন কেউ বলতে না পারে। আলী, আমার কাছে এই মানুষের আমানত আছে, আমি তোমারে বুঝাইয়া দিলাম। আমি যদি চলে যাই, এই আমানত সবার হাতে পৌঁছায়া দিও। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। তোর বুকে এমন রবি, যার লাগি পাগল সবই।
যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না দেরি আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। এই ছিল তোমার রাসূল, তোমার চরিত্রের অবস্থা কি? নিজেকে নিয়ে একটু ভাবো, জীবন পরিবর্তন হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলছে। হযরতে আমেরকে হযরতে ওমর হিমসের গভর্নর নিযুক্ত করলো। গভর্নর মানি হলো ওই রাষ্ট্রের মুখ্যমন্ত্রী, চিফ অফ কমান্ড, পাওয়ারফুল নেতা, ওই দেশের প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। ওমর হিমসের প্রতিনিধি পাঠাইলো, যাও যাও বিশাল রাষ্ট্র গিয়া দেখো, আমি কিছু যাকাতের টাকা দিব, আমি ওই এলাকার কিছু গরিব মানুষকে কিছু দান করব রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে। হিমসে গিয়া দেখো হিমসে কে কে গরিব মানুষ আছে, ওই গরিব মানুষের একটা লিস্টি আমার কাছে পাঠায়া দাও। আমি ওমর খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওই এলাকার গরিব মানুষকে কিছু দিব। হযরত ওমর মসজিদে নববীতে বসা, হিমসের গরিবদের একটা লিস্ট আসছে। দেখে লিস্টের উপরে সর্বপ্রথম নাম লেখা আমরের। হযরত ওমর কয়টা কোন আমর? কয় খলিফাতুল মুসলিমিন, হিমসের যিনি গভর্নর সেই আমর। গরিবের লিস্টিতে প্রথম নাম। ওমর চিন্তিত হয়ে গেল, বলো কি? আরে গভর্নর বানিয়ে দিয়েছে গভর্নর, যারা যাকাত নিবে দেখে গভর্নরের নাম প্রথমে আল্লাহু আকবার। ওমর চিন্তিত হয়ে গেলেন, আসলেই কি অবস্থা নাকি? আল্লাহু আকবার। আরো 12 জন প্রতিনিধি পাঠাইলেন। আসলেই কি গভর্নর এই নাম দিছে টাকা পাওয়ার জন্য, নাকি আসলেই সমস্যা, নাকি আসলেই গভর্নর এলাকার মধ্যে গরিব? 12 জন লোক গিয়া তদন্ত করে সে রিপোর্ট জমা দিছে, স্যার জানি না অবস্থা কি, তবে 3টা বদনাম তার নামে আসছে। 1 নম্বরের বদনাম, সকালবেলা অফিসে একটু দেরি করে আসে। দ্বিতীয় বদনাম, মাসে 1 দিন অফিস করেই না। তৃতীয় বদনাম, সারাটা দিন অফিস করে, রাত্রে কারো ডাকে সাড়া দেয় না। আমরা তো এখন রাজনীতি করি, বড় অফিসার মেম্বার থেকে শুরু একদম রাষ্ট্রপতি পর্যন্ত। ওমর খবরদার পাঠিয়ে দিলেন, যাও হিমসের গভর্নরকে আমার কাছে উপস্থিত করো। খলিফাতুল মুসলিমিনের সংসদ ভবন, মদিনা শরীফ মসজিদ, মানুষগুলো বসা, প্রতিনিধি বসা। হিমসের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করেছে। হযরতে আমর এসে যখন সামনে দাঁড়িয়ে আছে, হযরত ওমর ডাক দিয়া কয়, ও হিমসের গভর্নর, 3টা অভিযোগ ব্যাখ্যা দাও, না হলে বিচার হবে। 1 নম্বরের অভিযোগ, সকালবেলা দেরি করে অফিসে আসো কেন? হিমসের গভর্নর মুখ্যমন্ত্রী মাথাটা নিচু করে ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার অনেকগুলো ছেলে মেয়ে, আমার ঘরে কোনো কাজের লোক নাই,
সকালবেলা আমি আমার স্ত্রীকে রান্না বান্নার কাজে একটু সাহায্য করি। আমার সংসারে সকালবেলা একটু কাজ বেশি থাকে, বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ওদেরকে একটু অজু গোসল করাইতে হয়, হাত পা ধোয়াইতে হয়। আমার ঘরে 2টা বাচ্চা আছে, শিশু, আমার বিবি পারে না